জার্মানির বিশ্ববিখ্যাত অটোমোটিভ কেমিস্ট্রি এখন বাংলাদেশে। ইন্ট্রোডিউসিং দ্য ব্লুক্যাম। একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যা মোটরসাইকেল কেয়ারে নিয়ে এসেছে একটা কাটিং এজ কেমিস্ট্রি সলিউশন। আজকে আমি শুভ্র পরিচয় করিয়ে দিব কি কি প্রোডাক্ট বাইকারদের জন্য নিয়ে এসছে ব্লুক্যাম। চলুন শুরু করি। আজকে মূলত প্রোডাক্টের সব কিছু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ব্লুক্যামের। আর ব্লুক্যামের যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটার প্রাইস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা এই স্ক্রিনের পাশেই আমি শেয়ার করে দেব। প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল সিস্টেম ক্লিনার। আমরা জানি মোটরসাইকেল ফুয়েল সিস্টেম সেটা কার্বুরেটর হোক অথবা ইনজেক্টর, দুটোই ময়লাতে ক্লগ হয়ে যায়। কারণ বাংলাদেশে যে ফুয়েলটা পাওয়া যায় অনেক সময় সেটা পিওর থাকে না বা একদম তলানি থেকে আসার কারণে ওখানে মরিচা থাকে বা কোনো গুঁড়া থাকে, ময়লাটা এসে কার্বুরেটর অথবা ইনজেক্টর ক্লগ করে দেয়। ওই ক্ষেত্রে এই জিনিসটা অর্থাৎ মোটরসাইকেল ফুয়েল সিস্টেম ক্লিনারটা জাস্ট আপনার ফুয়েলের সাথে অ্যাড করবেন, সেটা অটোমেটিক কার্বুরেটর অথবা ফুয়েল ইনজেক্টর ক্লিন করে দিবে। তবে আমরা সাজেস্ট করি সচরাচর না, এবং এটার গায়েও লিখে দেওয়া আছে এটা এভরি 6 মান্থে আপনি একবার করতে পারেন, সব সময় না। এর ফলে আপনার বাইকের ইঞ্জিন হবে রেসপন্সিভ এবং এফিশিয়েন্ট। এরপর যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে অকটেন বুস্টার। অকটেন বুস্টার আর ফুয়েল ক্লিনার কিন্তু এক না। এটা ইউজ করার কারণে আপনার ফুয়েলের রান কাউন্ট বেড়ে যাবে, যার ফলে আপনি সঠিক মাইলেজ পাবেন এবং সঠিক পাওয়ার আউটপুট পাবেন আপনার বাইক থেকে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে মোটরসাইকেল অয়েল সিস্টেম ক্লিনার। আমরা জানি ইঞ্জিনের ভিতরে অনেক দিন ধরে যদি অয়েল ইউজ করা হয় ওখানে একটা গাঁত পড়ে যায়, যেটা আমরা সচরাচর ইঞ্জিন খুললেই দেখতে পাই। গাঁত মিন্স একটা কালো লেয়ার পড়ে যায়, এটা ইঞ্জিন অয়েলের একটা স্তর। তো এই জিনিসটাকে ক্লিন করার জন্য একদম পারফেক্ট একটা সলিউশন হতে পারে এই ব্লুক্যামের মোটরসাইকেল অয়েল সিস্টেম ক্লিনার। এটা জাস্ট হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন অয়েলের সাথে দিবেন, দিয়ে ইঞ্জিনটা একটু স্টার্ট রেখে দিবেন, তারপর হচ্ছে গিয়ে এটাকে ড্রেন দিয়ে দিবেন। অর্থাৎ কম্পোনেন্টের ভিতরে যে ময়লাগুলো আছে সেটা সম্পূর্ণ পরিষ্কার করে অয়েলটাকে বের করে আনবে। তার ফলে হবে কি, আপনার ইঞ্জিনটা খুব ক্লিন থাকবে এবং ভেতর থেকে ফ্রিলি মুভমেন্ট করার একটা বেস্ট চান্স পাবে। আর ফ্রিলি মুভমেন্ট মানে বেশি পাওয়ার, ভালো মাইলেজ। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ন্যানো ইঞ্জিন সুপার প্রোটেকশনটা। এটা আমার মতে মানে নিজের এক্সপিরিয়েন্স করা খুবই ভালো একটা প্রোডাক্ট। নিজের এক্সপিরিয়েন্স কেন, আমরা রিসেন্টলি একটা ভিডিও বানাবো এটা নিয়ে। সেটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড বুলেটে এই ন্যানো ইঞ্জিন প্রোটেক্টরটা ইউজ করেছি। বিশ্বাস করেন হিট অনেকাংশেই কমে গিয়েছে। আর এটার কাজ হচ্ছে কি ইঞ্জিনে একটা কোটিং ক্রিয়েট করা, যার ফলে হচ্ছে কি ফ্রিলি মুভমেন্ট করতে পারে। অর্থাৎ বাইকের ইঞ্জিনটা এমনিতেই লুবের কারণে পিচ্ছিল, ওই জায়গাটাকে আরও পিচ্ছিল এবং হিট প্রোটেকশনটাকে ক্রিয়েট করার জন্য এই ন্যানো ইঞ্জিন প্রোটেকশনটা খুবই কার্যকর। এরপর যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে গিয়ে এই রেডিয়েটর ফ্ল্যাশ প্রোডাক্টটা। আমরা অনেক বাইকে দেখেছি রেডিয়েটর যুক্ত যে বাইকগুলো, লিকুইড কুল বাইকগুলো, এগুলা একটু পুরানো হয়ে গেলেই যখন রেডিয়েটরটা ভালো মতো তার লিকুইডটাকে পাস করতে পারে না তখনই হিট হয়ে যায়। তো এই পাস না হওয়ার অন্যতম রিজন হচ্ছে গিয়ে রেডিয়েটর ভিতরে ব্লক, অর্থাৎ রেডিয়েটর ভিতরে কোনো ম্যাটেরিয়াল পার্টিকেলস জমা হয়ে ক্লক করে ফেলে অর্থাৎ ব্লক করে ফেলে, যার ফলে ঠিকভাবে ভালো মতো যে কুলেন্ট সিস্টেমটা কাজ করার কথা সেটা করে না। সো এই কুলিং সিস্টেমটাকে সম্পূর্ণভাবে কাজ করার জন্য এই রেডিয়েটর ফ্ল্যাশটা খুবই কার্যকর। এখানে এই রেডিয়েটর ফ্ল্যাশটা 300 ml এর মতো আছে, যেটা 4 থেকে 8 লিটারের রেডিয়েটর কুলেন্টের সাথে আপনি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। চালানোর পরে তারপর এটা যখন সার্কুলেট হয়ে যাবে 10-15 মিনিট পর অন রেখে তারপর আপনি ড্রেন দিবেন, দেখবেন সম্পূর্ণ ময়লা চলে আসে। এটাও একটা চমকপ্রদ, আমরা একটা টেস্ট কেস খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসছি, দেখে অবাক হবেন নিশ্চয়ই। রেডিয়েটর তো ফ্লাশ দিয়ে দিলেন, কুলেন্ট ভরতে হবে না। সো ব্লুক্যামে 2 কালারের 2টা কুলেট আছে, কেউ ফ্লুরেসেন্ট কালারটা ইউজ করে, কেউ এই পিঙ্ক কালারটা ইউজ করে। তো এই রেডিয়েটর কুলেন্টটা কেন অন্যদের থেকে এক্সট্রা, আমরা একটা টেস্ট করে দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো ইন ফিউচারে। আমরা টেস্ট করে দেখেছি এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এভারভেপ হয় না, অর্থাৎ জলীয় বাষ্পের মতো উড়ে চলে যাচ্ছে না, যেটা একটা রেডিয়েটর কুলেন্টের ধর্ম হওয়া উচিত। বাট পানির এগেনস্টে যদি চিন্তা করেন, অনেকে সাদা পানি ইউজ করে কুলেন্টে, দ্যাটস নট গুড। কুলেন্টের এটা লিকুইড কেমিক্যাল, এখানে কেমিক্যাল কিছু দেওয়া আছে, অতিরিক্ত গরম হয়ে গেলেও এই কুলেন্টটা
সেই হিটটাকে অ্যাবজর্ব করে রাখে, যার ফলে হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে আপনার ইঞ্জিনটাকে কুলেন্ট করা সম্ভব। আর রেডিয়েটর প্রক্রিয়ার মাধ্যমে যখন যায়, কুলেন্টটা খুব দ্রুত ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ফেরত আসে, যার ফলে ইঞ্জিন ওভারহিট হতে পারে না। এই দুইটা কুলেন্টে ফ্লুরোসেন্ট কালার ইউজ করা হয়েছে, যার ফলে রেডিয়েটর থেকে যদি লিক করে তাহলে আপনি আলট্রাভায়োলেট লাইট অর্থাৎ ইউভি লাইট দিয়ে খুব সহজে মার্ক করতে পারবেন কোথা থেকে রেডিয়েটর লিক হয়েছে, যা এই ধরনের কুলেন্টের মধ্যে সচরাচর দেখা যায় না। দেন আমরা এদিকে চলে আসি। আমরা যদি দেখতে পাই, প্রথমটাই হচ্ছে কি একটা রাস্ট রিমুভার। আমরা জানি ইঞ্জিনের অনেক জায়গাতে বডি পার্টসে অনেক রাস্ট পড়ে থাকে। এই স্প্রেটার বিশেষত্ব হচ্ছে গিয়ে রাস্ট তো রিমুভ করবেই, বাট একটা লেয়ারও ক্রিয়েট করে ফেলে অ্যাগেন, যাতে ওই জায়গাটা রাস্ট ক্রিয়েট না হতে পারে। আমরা প্রায় সময় দেখি ডিস্কের ইনার পার্টগুলোতে, ইঞ্জিনের সাইডগুলোতে বা বডির ভিতরের কোনো পার্টসগুলোতে যেখানে ফ্রেমগুলো থাকে ওখানে রাস্ট হয়ে যায়। ওই জায়গাগুলোতে এটা যদি একটু স্প্রে করে দেন, আমার মনে হয় অনেকদিন একটা সুরক্ষা পাবেন। আর বিশেষ করে এই বৃষ্টির দিনে আমার মনে হয় এই রাস্ট রিমুভারটা আপনাকে খুব হেল্প করবে। এবং সবচেয়ে বেশি মনে হয় উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ লবণাক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এই রাস্ট রিমুভারটা খুব ভালো একটা প্রোটেকশন দিবে আই বিলিভ। দেন যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ব্লুক্যামের এই মাল্টিফাংশন ফোমটা। এই ফোমটার কাজ হচ্ছে কি আপনার হেলমেট, বিশেষ করে বাইকারদের জন্য হেলমেটে যখন আপনি স্প্রে করে কিছুক্ষণ রেখে দেবেন, তখন দেখবেন ময়লাটা অটোমেটিক, অর্থাৎ ফোমটা অটোমেটিক ঝরে পড়ে যাচ্ছে ময়লা সহ। এটা আপনি ভাইজরে ইউজ করতে পারেন, হেলমেট সম্পূর্ণ কভার করতে পারেন, এটা দিয়ে আপনি লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন বা সিট আপনি ক্লিন করতে পারেন, অথবা আপনার বাইকের ড্যাশবোর্ড বা ফেয়ারিং আপনি যে কোনো কিছু ক্লিন করতে পারেন এই মাল্টিফাংশন ফোম দিয়ে। আর একটা কথা বলে দিই, এই আইটেম যতগুলো আপনি ইউজ করবেন ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, তার ফলে আপনার ভিতরের পার্টিকলসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং এটা খুব ভালো কাজ করবে। দেন যদি দেখি একটা স্প্রে, সেটা হচ্ছে এই সিলিকন স্প্রেটা। সিলিকন স্প্রেটা কোথায় আপনি ইউজ করবেন? যেখানে যে পার্টসগুলো খুব মুভেবল, অর্থাৎ আপনার ক্লাচ কেবলে আমরা খুব ফ্রিকুয়েন্ট মুভ হয়, যার কারণে ওইখানে ইঞ্জিন অয়েল ইউজ করি অথবা কোনো গ্রিজ ইউজ করি অথবা নারিকেল তেলও ইউজ করি। আপনি চিন্তা করেন এই সিলিকন স্প্রেটা যখন আপনি ওই জায়গাতে দিবেন সেটা অনেকক্ষণ থাকবে, আর এটা সিলিকন বেসড স্প্রে হওয়াতে পারফরমেন্স অনেক দিন পর্যন্ত পাবেন, অর্থাৎ খুব সহজে শুকিয়ে যাবে না। আবার এটা আমি পার্সোনালি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে কি দরজাতে অনেক সময় ক্যাচ ক্যাচ একটা আওয়াজ হয় দরজা যখন বন্ধ করেন, তখন এই জায়গাটাতে যদি এই সিলিকন স্প্রেটা স্প্রে করে দেন খুব সুন্দরভাবে আওয়াজটা মিলিয়ে যায় আর ক্যাচ ক্যাচটা হয় না। আমি জানি না বাইকের এরকম কোনো ক্যাচ ক্যাচের জায়গা আছে কি না, যদি হয় বা সাসপেনশনে যদি এরকম ক্যাচ ক্যাচ আওয়াজ করে তাহলে এই সিলিকন স্প্রেটা ইউজ করে দেখতে পারেন। তারপর যদি বলেন আমার অন্যতম একটা ফেভারিট আইটেম, যেটা মোটরসাইকেল, এই সিরামিক চেইন ওয়াক্সটা। এই ওয়াক্সটার কাজ হচ্ছে আমরা চেইন লুপ করি। এই ওয়াক্সটা করবে কি, আপনি চেইনে দেওয়ার পরে এটা চেইনটা সহজে ড্রাই হতে দেয় না। কেন বলছি সেটা, আপনি যখন আপনি লুব ইউজ করবেন, অর্থাৎ আমরা মোবিল ইউজ করি অর্থাৎ ইঞ্জিন অয়েল ইউজ করি অথবা গ্রিজ ইউজ করি চেইনে, অথবা হচ্ছে গিয়ে ভারী গ্রেডের গিয়ার অয়েল ইউজ করি, ওই ক্ষেত্রে হয় কি 200-250 কিলোমিটার একটানা চালিয়ে যাওয়ার পর চেইনটা থেকে সব কিছু ড্রাই হয়ে বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে যায়। এই ক্ষেত্রে এই সিরামিক চেইন ওয়াক্সটা আপনি যখন দিবেন সেটা মিনিমাম 500-600 কিলোমিটার পর্যন্ত আপনি ইজিলি চালাতে পারবেন। আর শহরের ভিতর যদি চালান তাহলে আমি বলবো 1 থেকে 1.5 মাস আপনার কোনো চেনে লুপ দেওয়া লাগবে না। দিস ইজ দ্য বেস্ট থিং। বিশেষ করে যারা ট্যুরে যান তারা এই জিনিসটার মর্ম ফিল করতে পারবেন, কারণ হোটেল থেকে নেমে যখন নেক্সট ডে আমরা ট্যুরে যাই তখন দেখি চেইনটা একদম শুকিয়ে আছে, তখন এই সিরামিক কোটিং ওয়াক্সটা আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল ব্লুক্যাম নিয়ে সমস্ত আলোচনা। আর ব্লুক্যামের সমস্ত প্রোডাক্টগুলো কোথায় পাবেন, কি প্রাইস, ডেসক্রিপশনে তো দেওয়াই আছে, সেই সাথে আমরা এই স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। ভালো থাকবেন। ব্লুক্যামের এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আরও কিছু যদি আপনার প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে করতে পারেন। আর সামনে ব্লুক্যামের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা একদম প্র্যাকটিক্যালি কিভাবে এগুলা বেনিফিট দিচ্ছে সেটা নিয়েও আসছি। বিস্তারিত জানতে স্টে টিউন উইথ আস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর মনে রাখবেন, বাইক মানে বাইক।